এখন আমরা পদার্থবিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক 2.7 গতির সমীকরণ শিখব। গতি অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে গতির সমীকরণগুলো শেখা, তাই মনোযোগ সহকারে শিখতে হবে। আমরা আগে শিখেছি বেগ, ত্বরণ এবং মন্দন কি। এখন আমরা শিখব বেগ সময়ের সঙ্গে পরিবর্তন হলে দূরত্ব এবং বেগ ও সময়ের মধ্যে সম্পর্ক কেমন হয়। গতির মূল রাশি মনে রেখো: ইউ সমান সমান আদি বেগ, ভি সমান সমান শেষ বেগ, এ সমান সমান ত্বরণ, টি সমান সমান সময়, এর সমান সমান অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন আমরা প্রথম সমীকরণ চলো শিখি। যদি কোনো ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না, তাই আদি বেগ আর শেষ বেগ সমান হয়। ভি সমান সমান ইউ, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস সমান সমান ভিটি। এর সমান সমান ভিটি হচ্ছে সমবেগের সূত্র। আর এই একটা সূত্র থেকে আমরা বাকি সমীকরণগুলো বের করব। এখন আমরা বের করব সমত্বরণের ক্ষেত্রে প্রতি মুহূর্তে বেগ পরিবর্তন হচ্ছে, তাই আমরা এর সমান সমান ভিটি লিখতে পারছি না। কিন্তু আমরা যদি একটা গড় বেগ ভি ধরে নেই তাহলে কিন্তু লিখতে পারতাম এর সমান সমান ভিটি। তার অর্থ অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের শুধু গড় বেগটি বের করতে হবে। সমত্বরণের জন্য বিষয়টি সহজ। কোনো কিছু যদি সমহারে বাড়তে থাকে তাহলে তার গড় মান হচ্ছে ঠিক মাঝখানের সময়ের মান। অন্যভাবে বলা যায়, যদি কোনো কিছু সমহারে বাড়তে থাকে তাহলে শুরু এবং শেষ মানের গড় হচ্ছে গড় মান। এই হচ্ছে আমাদের গড়বেগ। গড়বেগ এখানে বড় ভি সমান সমান আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2। কারণ এইখানে আমরা যেটা আগে বলেছিলাম যে শেষ বেগ এবং আদি বেগের মাঝখানে যে বেগটি আছে সেটি হচ্ছে গড়বেগ। তো এইখানে আমরা গড়বেগ পেয়ে গেলাম। আর হচ্ছে আমরা এর আগের ক্লাসে এ দিয়ে একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে ত্বরণের সূত্র। এ এ সমান সমান ইউ ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। এখন এইটাকে আমরা ভেঙে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা আড়াআড়ি গুণ করে নেই, যে এ কে আমরা টির সাথে গুণ করে দেই এবং হচ্ছে এইখানে এর নিচে কিন্তু একটা মনে মনে ওয়ান আছে, এই ওয়ানের সাথে ভি মাইনাস ইউ কে গুণ করে দেই, তাহলে আমরা এমন একটা ফরম্যাট পাবো যে ভি মাইনাস ইউ সমান সমান এটি। এখন আমরা ভি কে এই পাশেই রাখলাম, আর ইউ এই সাইডে তো বিয়োগ আকার আছে, তাহলে ওই সাইডে যে যোগ আকারে হয়ে যাবে। এর জন্য আমরা লিখতেছি যে ইউ প্লাস এটি। ব্যাস, এখান থেকে আমরা বেগের নতুন আরেকটা ফরম্যাট পেয়ে গেলাম, যেটা আমাদের পরবর্তীতে গতির দূরত্বের সমীকরণ বের করতে কাজে লাগবে। ওকে, এখন আমরা যে দূরত্বের জন্য যে সূত্রটা পড়েছিলাম সেটা হচ্ছে এর সমান সমান ভিটি। এখানে এই ভিটা হচ্ছে গড় বেগ, আর গড় বেগের সূত্র একটু আগে আমরা বের করেছি যে ভি সমান সমান ইউ প্লাস ভি বাই টু। এর জন্য আমরা ভির বদলে ইউ প্লাস ভি বাই টু লিখে দিয়েছি এবং টি এখানে গুণ আকারে আছে। তারপরে আমরা তো আরেকটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে এই ভি সমান সমান ইউ প্লাস এটি। তো আমরা এইখানে আমাদের যে ভিটা আছে মানে বেগ আছে, এই বেগের জন্য আমরা আবারও এই সূত্রটা লিখে দিয়েছি যে ইউ প্লাস এটি এবং টি এখানে গুণ আকারে আছে, আর নিচে টু তো আছেই আগের থেকে। তারপরে তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এখানে ইউ আর ইউ এই দুইটা ইউ কে যোগ করে দিয়েছি, যার ফলে 2u+at হয়েছে এবং নিচে 2। এরপর আমরা আলাদা করে দিয়েছি 2u কে 2 দ্বারা আলাদা করেছি, এবং যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে এর জন্য দুইটাকে আলাদা করেছে। আর এটি বাই 2, এখানে 2 আর 2 আমাদের কাটা গিয়েছে এবং যার ফলে আমাদের শুধুমাত্র ইউ রয়েছে, আর হচ্ছে এখানে এটি বাই 2 আছে। আর এইখানে আমাদের যেহেতু টি উভয় পক্ষেই গুণ আকার আছে, উভয় পক্ষে বলতে এইখানে আর এইখানে গুণ আকার আছে, এর জন্য আমরা কি করেছি, এই টি দিয়ে এটি কে গুণ করে দিয়েছি। এখানে একটা টি আছে আর আরেকটা টি গুণ হয়েছে, এর জন্য টি স্কোয়ার হয়ে গেছে। আর এই সাইডে ইউ ছিল আর টি, এর জন্য ইউ টি। আর এখানে হচ্ছে আমাদের 2 আছে, আর কিন্তু এখানে একটা 1 আছে, আমরা জাস্ট 2 কে এখান থেকে বের করে এনেছি, যার ফলে আমরা হাফ লিখেছি 1/2 এটি স্কোয়ার। আর এভাবেই আমরা গতির সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ সূত্র এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেয়ে যাই।
এখন পর্যন্ত আমরা গতির যে সমীকরণগুলো বের করেছি তার সবগুলোতেই টি ছিল। এখন আমরা ইচ্ছা করলে এই টি ছাড়াও একটা সমীকরণ বের করতে পারি। সেই সমীকরণের জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যে সূত্রটা বের করে নিয়েছিলাম ভি সমান সমান ইউ প্লাস এটি, এইখান থেকে আমাদের এইটা আমরা লিখবো ফার্স্টে, তারপরে এটাকে আমরা বর্গ করে দেব উভয় পক্ষে। এর জন্য ভি স্কোয়ার সমান সমান ইউ প্লাস এটি হোল স্কোয়ার। তারপরে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, যার ফলে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ প্লাস এটি স্কোয়ার। এরপর ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ারকে রেখেছি এবং ইউ স্কোয়ার প্লাস টু এ এটাকে জাস্ট আগে এনেছি আর ইউটাকে পরে, আর টি যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। আর এখানে স্কোয়ারটাকে আমরা এর উপরে এবং টির উপরে দিয়ে দিয়েছি, যেহেতু দুইটার উপরে হোল স্কোয়ার ছিল তাই। আর এরপর ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস আমরা এইখান থেকে এই অংশ থেকে টু এ কে কমন নিয়েছি। এইখানেও এই অংশের ভিতরে এ আছে এবং এই অংশের ভিতরেও এ আছে, তো আমরা টু এ কে কমন নিয়েছি, যার ফলে কি হয়েছে এখান থেকে এ তো আগে থেকেই চলে এসেছে আর ইউটি রয়ে গেছে। আর হচ্ছে প্লাস এইখানে আমরা যেহেতু এখানে টু কমন নিয়েছি তাহলে এইখানে তো আর টু নেই, এর জন্য আমরা হাফ নিয়েছি যেন এই টু আর এই টুকে আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের এই ফর্মেট থেকে আবার এই ফর্মেটে চলে আসবে। এবং এটি স্কোয়ার, এটি স্কোয়ারকে আমরা যেহেতু এখানে এ নিয়েছি আগের থেকেই আমরা কমন, এর জন্য আমরা এখানে একটা এ লিখলাম আর একটা এ আছে, এর জন্য এ আর এ দুটো মিলে গেলে এ স্কোয়ার হয়ে যাবে, আর এবং টি স্কোয়ার যা আছে তাই রেখে দিয়েছি। আর এরপর এখানে খেয়াল করো যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা আমরা আগে গতির সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যে সূত্রটা বলেছিলাম ওই সূত্রের সাথে কিন্তু মিলে যায়, এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা এইখানে তাহলে এই অংশের বিনিময়ে আমরা এস লিখে দিই, তাহলে কি হলো বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এর ফলে আমরা আরেকটি নতুন সূত্র পেয়ে গেলাম, আর এই সূত্রটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমাদের সময় বলে দেওয়া থাকবে না, ওই ক্ষেত্রে আমাদের ভি বের করতে হলে, ইউ বের করতে হলে বা ত্বরণ বের করতে চাইলে বা যদি আমরা দূরত্ব বের করতে চাই তাহলে এই সমীকরণকে বিভিন্নভাবে লিখে আমরা সেই অঙ্কের সমাধান করতে পারবো, যেটা পরবর্তীতে আমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করব বা বইয়ের অঙ্ক সলভ করব খুব কাজে লাগবে ইনশাল্লাহ।